আবারও হাজির হয়ে গেলাম একদম ভিন্নভাবে একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে সবাই চলো কিভাবে এই খাবারটি তৈরি করে নিলাম এক নজরে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরো একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার সাথে থেকে যেতে পারো। আজকের খাবারটি তৈরি করার জন্য আমার প্রথম উপকরণ লাগবে গাজর। এখানে 500 গ্রাম গাজর ভালো করে ধুয়ে এরকম মিহি কুচি করে কেটে নিতে হবে। গাজরগুলা কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ঘিটা যখন গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিব কাজু বাদাম আর বাদাম। 2 রকম বাদাম দিয়ে বাদামগুলা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে কম আঁচে বাদামগুলা ভেজে নিতে হবে। তা না হলে বাদামগুলা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত বাদামগুলা ভেজে নিব। বাদামগুলা যখন ভাজা হয়ে যাবে, বাদামের উপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা গাজরগুলা। এবার গাজর আর বাদাম একসাথে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত গাজর আর বাদাম ভেজে নিব। গাজর আর বাদাম ভাজা হয়ে গেছে, তুলে এবার একটি প্লেটে নিয়ে নিব। একই প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধের সাথে 3 কাপ পানি মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। 3 কাপ পানি দিয়ে দুধগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধগুলা ভালো করে মিশানো হয়ে গেলে এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা যখন ভালো করে বলক আসে যাবে, এবার ভালো করে হাতা দিয়ে নেড়ে-চেড়ে দুধগুলা এভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর্যন্ত দুধটা এভাবে ফুটিয়ে নিলাম। এখান থেকে কিছুটা দুধ একটি বাটির মধ্যে তুলে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা গাজরগুলা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলি গাজর দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও হাতা দিয়ে নেড়ে-চেড়ে দুধ গাজর মিশিয়ে নিতে হবে। সবগুলি মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিলাম। অনেকে মিষ্টি খাবারে লবণ দিতে চায় না, তারাও স্কিপ করতে পারেন। আবারও সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত। গাজরটা সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নিতে পারেন। সবগুলি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
সবগুলি আবারও নেড়েচেড়ে এবার নিজেদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারেন। এখানে 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবারও কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে নিব। চিনি মিশানো হয়ে গেলে দুধটা কিছুটা সময় পাতলা হয়ে যাবে। আগে থেকেই ২ চামচ দুধ আমি একটি বাটির মধ্যে তুলে নিলাম। ওই দুধটুক দিয়ে একটি মিশ্রণ তৈরি করে এই গাজরের সাথে দিয়ে দিব। দুধের সাথে ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেল। এবার দুধ গাজরের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট পর্যন্ত হাতা দিয়ে নেড়েচেড়ে এভাবে নিতে হবে। অনবরত লাড়তে হবে, তা না হলে এবার নিচ থেকে লেগে যেতে পারে। ২ থেকে ৩ মিনিট পর্যন্ত এভাবে ফুটিয়ে নেব। একদম ঘন হয়ে গেছে। খুবই অল্প সময় দারুণ মজার এই দুধ পায়েস একদমই রেডি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই সহজ খাবার রেসিপিটি? কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের ঈদ স্পেশাল গাজরের এই পায়েস রাখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। খুব অল্প সময় অল্প উপকরণে দারুণ মজার গাজরের দুধ পায়েস। একবার করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে তো অনেক ভালো লাগলো। আমি জানি না তোমরা আমার সাথে এই পর্যন্ত কে, কে এসেছো? তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার সামনের পথ চলার সাথী হয়ে থেকে যেতে পারো। আর তোমরা যারা একটা লাইক দিয়ে আমার সাথে একটু পর্যন্ত এসেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের সুন্দর একটি কমেন্টের মধ্যে জানিয়ে যেতে পারো আমার আজকের খাবার রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।